তো কত বেলা হয়েছে, আমাকে তাড়াতাড়ি যমুনা থেকে জল নিয়ে এসে আমাকে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। কিন্তু আমার সখীরা কোথায়? কোথায় সখী? ও সখী, সখী। ভাই হ্যাঁ সখী, আমি তো দেখে ডেকেছি। কিন্তু কেন সখী? জানিস আমি আজ যমুনার ঘাটে যাবো জল আনতে, তাই সখী চল না, একটু আমার সাথে চল না সখী, আমাকে জল নিয়ে এসে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। সখী তুই যমুনায় যাবি? হ্যাঁ রে ভাই, চল সখী আমার সাথে চল। সখী একটু দাঁড়া ভাই, আমি আমার শাশুড়ির ননদকে সেবা দিয়ে তারপরে যাব সখী। উফ সখী, তুই বুঝতে পারছিস না আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ সখী, ললিতা ঠিকই বলেছে ভাই। সখী কি করে যাব বল, আমার শাশুড়ির ননদকে যে আমি সেবা দেয় না। সখী আমার ঝাড় দিতে বাকি আছে রে ভাই। চম্পকলতা, তুই অন্তত আমার সাথে চল সখী। সখী কেবল মাত্র রান্না সেরে আসলাম, বাসনগুলো মাজতে হবে সখী, একটু দাঁড়া ভাই। সখী আমার বাড়িতে অনেক কাজ আছে সখী, তুই একটু দাঁড়া না। বাবা, তোদের সবার বাড়িতে কাজ আছে, কিন্তু সখী তোরা কি ভেবে দেখেছিস আমি যদি তাড়াতাড়ি জল নিয়ে না আসি তাহলে রান্না বসাতে কতটা দেরি হয়ে যাবে, আর রান্না বসাতে দেরি হলে আমার শাশুড়ি ননদিনী যে আমায় ছেড়ে কথা বলবে না। তোরা কি সেটা বুঝতে পারছিস না সই? সখী আমরা সভ্যজিরা ভাই, কিন্তু আমার বাড়িতে যে অনেক কাজ রয়েছে সখী। আচ্ছা বেশ সখী, তোদের যখন বাড়িতে কাজ আছে তোরা তখন বাড়িতে কাজগুলো কর, আমি যাই যমুনা থেকে জল নিয়ে আসি, কেমন? সখী তুই কি বলছিস ভাই, তুই একাই যমুনায় যাবি? হ্যাঁ, কি হবে সখী? সখী তুই জানিস না এই সমাজে তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কিন্তু সখী আমি যদি তার ভয়ে যমুনায় না যাই তাহলে যে আমার শাশুড়ি ননদিনী আরো কটু কথা বলবে রে। সখী তুই বুঝিস না কেন রে ভাই? সখী তুই একাই যমুনা যাস না সখী, যাস না। সখী শোন ভাই, আমাকে যেতে দে ভাই, না গেলে যে হবে না। না সখী তুই একাই যমুনা যাস না, তুই শুনতে কেন পারছিস না সখী? ললিতা, তোরা বোঝার চেষ্টা কর সখী, আমাকে যে যেতেই হবে। না রে সখী, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তুই একটু দাঁড়া। ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম দাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। ও প্রিয় কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম দাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। মাই হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম দাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। সখী আমাকে যেতে দে সখী, তুই এইভাবে বাধা দিস না ভাই, আমাকে যেতে দে। সখী তুই বুঝিস না কেন? তুই যমুনায় যাস না সখী, তুই যমুনায় যাস না। ও প্রিয় যাইও না মাই, তুই কদম তলা দিয়া, মাই তুই কদম তলা দিয়া। ও প্রিয়
কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া কানাইয়া পাতি সে ফান্দু কানাইয়া পাতি সে ফান্দু রাধে কালা দিয়া মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও আহা জলে না যাইও মাই তুই জলে না যাইও লাজে মাই কয় হাতে না যাও লাজে ওকে ও ঘাটে না যাও ঘাটে না যাও লাজে মাই কয় ঘাটে না যাও লাজে পাড়ার লোকে নাম রাখিবে পাড়ার লোকে নাম রাখিবে কলঙ্কিনী রাধা মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও জল নাই যমুনা বহুদূর কলসিতে জল নাই যমুনা বহুদূর হাঁটিতে না পারে রাধা ও মা রাধারানী হাঁটতে কেন পারে না বলুন তো রাধারানী কাকে ভালোবাসে হ্যাঁ? রাধিকা কাকে ভালোবাসে মা এই যে রাধিকা কাকে ভালোবাসে এখানকার বাবাদেরকে ভালোবাসে হ্যাঁ আপনাদেরকে ভালোবাসে কিছু বলবেন না ও মা আপনি বলুন কাকে ভালোবাসে খুব তো সুন্দর করে রাধা কৃষ্ণের বিগ্রহ তুলেছেন পুজো করছেন ধূপ ধুনো দিচ্ছেন প্রত্যেকদিন ও বাবা রাধারানী কাকে ভালোবাসে গো তার প্রেমিকের নাম কি আশ্চর্য যাকে নিয়ে লীলা খেলা তার নামই নাকি বলতে পারে না এই যে কি ভীষণ লজ্জা ও মা কি এতক্ষণে বলবেন শুনতে পাচ্ছি না কেন জোরে বলতে হবে তো কৃষ্ণকে ভালোবাসে এবারে কৃষ্ণকে ভালোবাসে রাধারানী কিন্তু রাধারানীর বিয়ে কার সাথে হয়েছিল হ্যাঁ রাধারানীর বিয়ে কার সাথে হয়েছিল হ্যাঁ বাহ ভালোই তো পারছেন তাহলে লুকিয়ে থাকছেন কেন পেছন বেঞ্চে বসা স্টুডেন্ট এসব পেছন বেঞ্চে বসতেন ছোটবেলায় স্কুলে যখন পড়তেন রাধারানী আয়ন ঘোষের সাথে বিয়ে করেছেন কিন্তু ভালোবাসতেন কাকে শ্রীকৃষ্ণকে তো এটা স্বাভাবিক ব্যাপার একজন বাড়ির বউ যদি অন্য পুরুষকে মন দেয় ভালোবাসে কোনো শাশুড়ি ননদিনী তার পরিবার মেনে নিতে পারবে ওমা আপনার বাড়ির বৌমা যদি অন্য ছেলেকে ভালোবাসে আপনার ছেলেকে যদি আপনি না তাহলে কি মেনে নেবেন নিশ্চয়ই মানবেন না তাই তো তো জটিলা কি করেছে
কিছুতেই কিন্তু মানতে পারছে না যে তার বৌমা কৃষ্ণকে ওই কেলে ছড়াকে ভালোবাসে। এবার রাধারানী তো চুরি করে করে কৃষ্ণের সাথে দেখা করতে যায় কি না? কত ছল করেও যাই বলুন তো। একটু আমরা যে সকালবেলা করলাম সূর্য পূজা, কত ছল করে গেল। তো কত ছল করে রাধারানী তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। তো প্রেমিকের সাথে যাতে দেখা করতে যেতে না পারে, তাই তার শাশুড়ি রাধারানীকে বুদ্ধি করে পায়ে একখানা নুপুর পরিয়ে রেখেছে, নুপুর চোরা পরিয়ে রেখেছে। যেই না ঘরের বাইরে যাবে, নুপুরটা বেঁচে উঠবে, সেই ধ্বনি শুনতে পেরে জটিলা রাধারানীকে ঘরে বন্দি করে রাখবে। তাই বলছে, ও কি ওহো জল নাই যমুনা বহুদূর, যমুনা বহুদূর, হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, ও রাধার চরণে নূপুর মাই তুই জলে না যাইও। একসাথে হাতগুলো তুলুন ওপরে। ও বাবা, আপনারা এত ধীর কেন বলুন তো? মায়েরা দেখুন তো একবারে হাত তুলে নিচ্ছেন, আপনারা এত ধীর কেন? হ্যাঁ, বাড়িতে সেবা নিয়ে আসেননি? প্রসাদের আয়োজন হয়েছে, প্রয়োজন হলে সেবা নিয়ে আসুন, নইলে আপনারা জোর পাবেন না। হ্যাঁ, আমরা যতক্ষণ থাকবো আমরা কিন্তু একা একা এখানে স্টেজে প্রোগ্রাম করব না, সবাইকে নিয়ে নাচবো। হ্যাঁ, নাচবেন তো সবাই মিলে? রাষ্ট্র আবার নাচতে হবে তো। শুনুন, হাত তুলুন সবাই মিলে, হাততালি একসাথে। ও বাবা, দুটো হাত তুলুন, নামাবেন না কিন্তু। তুলুন তুলুন, আরে কি জ্বালা, তুলুন তুলুন তুলুন। জলে না যাইও মাই তুই জলে না যাইও, আহা জলে না যাইও মাই তুই জলে না যাইও, কলঙ্কিনী রাধা কদমতলে বসিয়া আছে কানো হারাম দাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, মাই হে কলঙ্কিনী রাধা কদমতলে বসিয়া আছে কানো হারাম দাদা মাই তুই জলে না যাইও, আহা চলে না যাইও মাই তুই চলে না যাইও, আবার চলে না যাইও মাই তুই চলে না যাইও, আবার চলে না যাইও মাই তুই চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও, যাইও মাই তুই চলে না যাইও, চলে না যাইও মাই তুই জলে না যাইও। সখী, সখী তুই শুনতে পেলি না রে ভাই? কি বললাম? তুই যমুনায় যাস না সখী? কিন্তু সখী, তোরা কেন বোঝার চেষ্টা করিস না বলতো? কেন বুঝতে পারছিস না তোরা? কৃষ্ণকে ভালোবেসেছি বলে আমাকে সবাই কলঙ্কিনী বলে ডাকে, আর আজ যদি আমি তার ভয়ে যমুনায় না যাই, তাহলে তোরা বুঝতে পারছিস শাশুড়ি ননদিনীর পাশাপাশি পুরো গ্রামের সমাজে আমাকে যে কলঙ্কিনী বলবে সখী, আমাকে যে অপমান দেবে সবাই। সখী আমি জানি, সখী জানি তুই তোর প্রাণবন্ধুকে খুব ভালোবাসিস সখী, কিন্তু সখী তুই এটাও জানিস যে আমরা সখীকে তোকে অনেক ভালোবাসি সখী। জানিস সখী, এই সমাজে যখন তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, সত্যি বলছি সখী, আমাদের না খুব কষ্ট পায় সখী। সখী তার জন্যই তো বলছি সখী, তুই যমুনা যাস না, তুই যে আর 5টা মেয়ের মধ্যে নস সখী, তুই যমুনায় যাস না সখী। ঠিক বলেছিস সখী, আর 5টা মেয়ের মতন হয়তো সুখ শান্তি ভালোবাসা আমার কপালে নয়, আমার জন্য এসব কিছুই নয়, কিন্তু সর্বোপরি আমি যে একজন কুলবধূ সখী, সংসারের দায় দায়িত্ব যে আমাকে যে বহন করতে হবে, তাই আমি আসছি সখী। সখী দাঁড়া সখী, আমরা এতবার করে তোকে পাঠ করছি সখী, তুই যমুনায় যাস না সখী, সখী তুই যমুনায় যাস না সখী। রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না, ও রাধে, ও রাধে, ও
কিন্তু আমি কিভাবে তোদের বারণ শুনবো বলতো সখী? কৃষ্ণ ভালো সেই আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণে ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম। ভালোবেসে পেলাম আমি কলঙ্কিনী না। চারপাশে যমুনা চোখ জানে বয়ে যায়, চারপাশে যমুনার চোখ জানে বয়ে যায়, ডাকলে পাশে রাধা রাধা ধাপা বড় যায়। ও রাধে, ও রাধে, একটু উলধ্বনি দিন মায়েরা, উলধ্বনি। সই, আমার বধুর পেছনে তোরা সবসময় লাগিস না কেমন? কালো কালো করিস না লই কালো মাঝি, কালো কালো করিস না সব কালোই হলো বেশ, এক কালো তোর নয়ন মনি আর কালো বেশ। ও রাধে, ও রাধে, আহা রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি হও, রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি হও, জীবনে তোমার সার্থক হবে কৃষ্ণের তোমায়। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। সখী তুই শুনতে পেলি? যমুনায় যেতে হবে না রে সখী। ললিতা, আমি জানি তোরা আমাকে ভালোবাসিস, আমার দুঃখে তোরা দুঃখী হোস, আমার সুখে তোরা আনন্দ পাস, কিন্তু সখী আমাকে যে আমার শ্বশুরালয়ও দেখতে হবে রে ভাই। এখন যদি আমি না যাই, যমুনা থেকে জল নিয়ে ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যাবে। আমি রান্নাই বা করবো কখন, আর সবাইকে সেবাই বা দেবো কখন বল? তার জন্য তো বলছি রে সখী, একটু দাঁড়া, আমি আমার শাশুড়ি নন্দীকে সেবা দিয়ে আসি। আসি সখী, আমি আসি। সখী, আরে আমার কথাটা তো শুনে যা। ললিতা, দেখ সখীরাও না পারিও বটে, কিন্তু না, তাদের ভরসায় আমাকে থাকলে হবে না, আমাকে একা একাই জল আনতে যেতে হবে, নইলে আমি তাড়াতাড়ি করে রান্না বসাতে পারবো না। আমি যাব, আমি একা একাই কাঁখে কলস নিয়ে আমি যমুনা থেকে জল নিয়ে আসবো। ওমা আস্তে, আমার সখীরা না যাক, আপনারা আমার সাথে যাবেন তো? এই যে ঘুম, আমার সাথে যাবেন তো? ও
মা যমুনা যাবেন? ও বাবা আপনারা যাবেন যমুনায়? হ্যাঁ আচ্ছা চলুন জল নিয়ে আসি। চলুন মা সবাই মিলে। ঝুমুরে ঝুমুরে নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। ঝুমুরে ঝুমুরে নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। কৃষ্ণ কালারে প্রেমের মালা, কৃষ্ণ কালারে প্রেমের মালা বানাতে রাধারা চলে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। রাধার মতো কে বলে ব্রজবাসী কৃষ্ণ আমার। রাধার মতো কে বলে ব্রজবাসী কৃষ্ণ আমার। রেখে গিয়ে ছল চাতুরি এই বাঁচি আর এই তো মরি, রেখে গিয়ে ছল চাতুরি এই বাঁচি আর এই তো মরি, সব দুঃখ শ্যাম দর্শনে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে। কলিযুগে কৃষ্ণ পাগলিনী, মুখে বলে জয় রাধা রানী, রাধে রাধে। কলিযুগে কৃষ্ণ পাগলিনী, মুখে বলে জয় রাধা রানী। কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি, কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি। মিলবে চরণ রাধার কৃপা পেলে। একটু উলুধ্বনি দিন তোমার জোর করে সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি। যাক উলুধ্বনিটা পেলাম, মানে বোঝা গেল যে আপনারা ঘুমাননি, এখনো শুয়ে পড়েননি। বাবারা কিন্তু অর্ধেক মানে ঢুলু ঢুলু অবস্থায় চলে এসছে, নইলে আওয়াজ কোথায়? ও বাবা আপনাদের শব্দ পাচ্ছি না তো, হরিধ্বনি হবে তো? তাহলে কোথায়? মায়েদের সাথে পাল্লা দিয়ে একবার হরিধ্বনি করুন তো। ও মা আরেকবার। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে দুজন দাদু বসে আছে, তারা কি করছে? খৈনি লাগাচ্ছে বোধহয়। আমার জন্য লাগাচ্ছে, আমাকে দিবেন দাদু? হ্যাঁ আমি কিন্তু, আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা চলুন একসাথে হাত তুলুন। ঝুমুরে ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে যমুনার জলে। ঝুমুরে ঝুমুর নুপুর বাজে ঝমক ঝমক তালে, কলসি কাঁখে নাইতে রাধে যাই যমুনার জলে।
প্রেমের মালা, কৃষ্ণ কালার প্রেমের মালা বানাতে রাধারা তোলে। ঝুমুর ঝুমুর নবুড়ে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাঠে নাইতে রাধে চাই যমুনার জল। ঝুমুর ঝুমুর নবুড়ে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাঠে নাইতে রাধে চাই যমুনার জল। ঝুমুর ঝুমুর আহা ঝুমুর ঝুমুর নবুড়ে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাঠে নাইতে রাধে চাই যমুনার জলে। তাই তো আমি এবার কাকে কলস নিয়ে যমুনার ঘাটে জল নিয়ে আসবো। আমাকে না আর ভালো লাগছে না, কি যে করি আর না করি। না না, আমার মনে পড়েছে আমি এই সময় এই যে কদম্বের গাছ রয়েছে, এই কদম্বের ডালে বসে আমি আমার বাঁশি বাজাবো। আমি যাই। সত্যি আজ না আমার ভীষণ আনন্দও হচ্ছে, পাশাপাশি যা আমার সুখরা আসেনি। আমি আমার মনের আনন্দে অনেকক্ষণ ধরে আমি আমার এই সুন্দর বাঁশি আমি বাজাতে পারবো।
না না, আমি আর বিলম্ব করব না। এই তো কদম গাছে, এই কদম ডালে বসে আমি আমার সুন্দর বাঁশি, আমি আমার বাঁশি বাজাবো। তাই তো আমি তোমার সখীদেরকে ছেড়ে যমুনায় চলে এলাম। সখীরা আমায় কত বারণ করলো, কিন্তু না, ইস, আজ যমুনা যেন আজ আপন মনে মেতে চলেছে। কি সুন্দর, কি সুন্দর আজ যমুনার দৃশ্য, কি সুন্দর কলরব। না না, আমি যমুনার এই দৃশ্য দেখে নিজেকে হারিয়ে ফেললে হবে না, আমাকে জল নিয়ে বাড়ির পথে রওনা দিতে হবে। তাই আমি কলসে জল ভরে নেব। ইস, জলে কত শ্যাওলা পড়ে রয়েছে, আমি জলটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। এবার আমি কলসে জলটা ভরে নেব। বাহ, এটি আবার কে? কি সুন্দর দেখতে, সত্যি, আহা কি সুন্দর। না না, আমি তাকে এভাবে দূর থেকে দেখছি কেন? আমি তাকে নিয়ে যাব, আমি তাকে আমার সাথে ধরে আমি আমার গৃহে নিয়ে যাব। দেখি, আমি তাকে, এসো আমার কাছে এসো। একে আমি তাকে ধরতে পারছি না কেন? আমি তাকে ধরতে পারছি না কেন? না না না, আমাকে তাকে ধরতে হবে। কি জলের ঢেউয়ের সাথে যেন, জলের ঢেউয়ের সাথে যেন সে মিশে মিশে চলে যাচ্ছে। না 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 না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। না না না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। না না, এই তো জল আবার স্থির হয়েছে, এই তো জল আবার স্থির হয়েছে, তার সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি। না, আমি তাকে ধরবো, আমি তাকে ধরে আমি আমার সাথে নিয়ে যাব। এসো এসো, তুমি এসো আমার সাথে, চলো, আমাকে তুমি ধরা দাও, আমাকে তুমি ধরা। না প্রভু, না, এই কিছুতেই হতে পারে না, আমি তো তোমাকে কিছু ধরতে পারছি না প্রভু, আমি তো তোমায় কিছুতেই ধরতে পারছি না। তুমি নাকি বলো ডাকার মতো ডাকলে নাকি তোমাকে ধরা যায়, ধরার মতো ধরলে নাকি তোমাকে কাছে পাওয়া যায়। তাহলে বলো না প্রভু, আমি কি তোমায় মন থেকে ধরতে পারিনি? না না, এইভাবে করলে হবে না প্রভু, তুমি আমাকে ধরা দাও, তুমি আমাকে ধরা দাও প্রভু, প্রভু তুমি আমাকে ধরা। না প্রভু, প্রভু এ কিছুতেই হতে পারে না প্রভু। হায় রে বিধি, এ কি হলো আমার সাথে? কেন আমি আমার সখীদের কথা না শুনে, কেন আমি আমার সখীদের কথা না শুনে আমি একা একা এলাম যমুনার ঘাটে? প্রভু, একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরে। প্রভু,
যমুনাতে চলো ভরি প্রভু কাঁধে করে প্রভু তুমি কোথায় গেলে জলের তরে শ্যাম রায় গো জলের তরে শ্যাম রায় জলের ভেতরে রায় গো জলের ভেতরে যাকে ভালোবেসে মন প্রাণে সবকিছু সঁপে দিয়েছি আর আজ যাকে ভালোবেসে আমি বাড়ি ঘর আত্মীয় পরিজন সংসারে সবই কিছু ছাড়তে রাজি হয়েছি আজ যখন আমি তার ছবি জলের মধ্যে দেখতে পাচ্ছি তাহলে কেন প্রভু কেন তোমাকে ধরতে গিয়ে জলের ঢেউয়ের সাথে তুমিও বিলীন হয়ে যাচ্ছ প্রভু কেন এই অভাগিনীকে তুমি ধরা দিচ্ছ না প্রভু তুমি এইভাবে আমার থেকে দূরে দূরে দেখো না প্রভু এইভাবে তুমি আমার থেকে দূরে দূরে দেখো না হায়রে আমার ভাগ্য কেন আমি এলাম কেন আমি সখীদের কথা শুনলাম না কেন আমি সখীদের কথা না শুনে আজ এত বড় ভুল সিদ্ধান্ত নিলাম প্রভু কেন প্রভু হায়রে বিধি কি হলো হায়রে বিধি কি হলো প্রভু কেন এলাম যমুনাতে হায়রে বিধি কি হলো সখী তোরা ঠিক বলেছিস সখী তোরা ঠিক কেন এলাম যমুনাতে হায়রে বিধি কি হলো ওগো দিনের দয়া কেন প্রভু কেন তুমি আজ এইভাবে আমাকে পরে করে দিচ্ছ কেন আজ আমার কাছে ধরা দিচ্ছ না প্রভু ওগো দয়াল ধরা দাও গো হায়রে বিধি কি হলো আরে ওগো দয়াল
একবার আমার কাছেই না আসবে, যদি একবারের জন্য তুমি আমারই না হবে, তাহলে কেন তুমি আমার কাছে এসে দেখা দিলে? কেন তুমি আমার সংসার জীবনে বারবার চলার পথে পিছলে করে দাও? ওগো দয়া, তুমি নাকি সবারই মনের কথা বোঝো, সবার দুঃখ যন্ত্রণা নাকি তুমি দূর করো, তাহলে বলো না প্রভু, আমার কোন দুঃখ তুমি দূর করেছো? কোন দুঃখ তুমি আমায় দূর করে আমায় এতটুকু শান্তি প্রদান করেছো প্রভু? বলো না প্রভু, বলো না। তুমি নাকি অন্তরের সব কথা বোঝো, তাহলে কি তুমি আমার অন্তর পড়ার মতো এতটুকু সময় পাও না বোধ? আমার অন্তর পড়ার মতো কি এতটুকু তোমার কাছে সময় নেই? ও গো আমার অন্তরে যাবি, হাই রে বিধি, এ কি হলো? অন্তরে যাবি, হাই রে বিধি, এ কি দয়া করে দেখা দাও গো তোমার চরণে এই মিনতি। দয়া করে দেখা দাও গো তোমার চরণে এই মিনতি। ওগো আমার দয়াল হরি, ওগো আমার দয়াল হরি, হাই রে বিধি, এ কি হলো? ওগো ঠাকুর, এই বুঝি আমার ছিল? না না, আমি জানি এত সুখ তুমি আমার কপালে কখনোই লিখতে পারো না। আমি যে পারবো না বধু, আমি যে পারি না তোমাকে ধরে নিয়ে যেতে। বেশ, তুমি আমায় ধরা দেবে না, তাই তো? তুমি তোমাকে ভালোবাসার আমায় বুঝি এই প্রতিদানই দেবে? না প্রভু, না না প্রভু, না, তুমি আমাকে ধরা দাও প্রভু, প্রভু তুমি আমাকে। সখী, এ কি আমার আমার কলসে কোথায় গেল? আমার সোনার কলস। হে ভগবান, আজ আমি তোমার দেখা তো পেলামই না। আজ সোনার কালাকে ধরতে গিয়ে আমি আমার সুন্দর সোনার কাখের কলস হারিয়ে ফেললাম। না না, আমার শাশুড়ি ননদিনী, আমার শাশুড়ি ননদিনী তো আমার ছেড়ে কথা বলবে না, আমাকে তো ছাড়বে না। আমি এখন কি করব? আমি এখন কাকে আমার মনের কথা বলবো? আমি আমার কাকে মনের কথা বলে আমি আমার কথা বোঝাবো? সখী, সখী,
আমাকে ভীষণ খিদে পেয়েছে। এই কদম ডালে আর আমি বাঁশি বাজাবো না, আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে গিয়ে ক্ষীর সহ লবণে আমি পেট ভরে খাবো। শুন না সখী, আমি আমার শাশুড়ি নন্দীকে সেবা দিতে অনেক বিলম্ব হয়ে গেল রে সখী। আর আমি যে শাশুড়ি নন্দীকে যে সেবা দিয়ে বাসনগুলো যে ধুলাম, আমার হাতে যে ব্যথা করছে সখী। সখী, আমি ঝাড় দিতে তো আমার হাত ব্যথা করছে রে ভাই। তুই ঠিক বলছিস সখী, চল আমাদের সখী হয়তো আমাদের অপেক্ষা করবে, আমাদের সখী হয়তো আমাদের পচে বসে থাকবে রে সখী। বেশ, তাহলে চল সখী। হ্যাঁ হ্যাঁ সখী চল, আর আমরা বিলম্ব করবো না, আমরা এক্ষুনি যাবো সখী। আয় সখী আয়, তাড়াতাড়ি আয়। সখী সখী, আমাদের সখী কোথায় গেল রে ভাই? সখী, সখী হয়তো মনে হয় আমাদের সখী আমাকে ছেড়ে চলে গেছে আমাদেরকে রে সখী। ঠিক বলেছিস ভাই, আমাদের সখী আমাদেরকে ছেড়ে চলে গেছে রে সখী। তাহলে কি সখী একাই গেছে, আমাদেরকে ছেড়ে কি চলে গেছে সখী? সখী কি বল, সখী কি বলবো ভাই, আমি তো নিজেই জানি না রে সখী। সখী আমরা যে কত করে বারণ করলাম যে সখী তুই একাই যমুনা যাস না সখী, যাস না, তবু যে চলে গেল সখী। আমরা কি করব? তাহলে কি সত্যি আমাদের সখী চলে গেছে? আমরা তো সবাই মিলে বারণ করলাম রে ভাই, আমাদের কথা কই শুনল রে সখী। সখী 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 সখী, তোরা ঠিক সখী, তোরা ঠিক। আমি যে বড় ভুল করেছি সখী, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি যে কি ভীষণ অপরাধ করেছি, আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না সখী। সখী তোরা ঠিক ভাই। সখী তোর কি হয়েছে সখী, তুই এভাবে কাঁদছিস কেন সখী? সখী তুই শান্ত হ ভাই। সখী তুই এভাবে ভেঙে পড়িস না সখী। ললিতা ললিতা ললিতা, তোরা ঠিক বলেছিস সখী, তোরা ঠিক বলেছিস। কেন কেন যে আজ আমি তোদের কথা শুনলাম না, কেন যে আজ আমি তোদের কথা না শুনে একা একা যমুনালে ঘাটে গেলাম? সখী সখী, আমি বড় ভুল। সখী তুই এভাবে কাঁদিস না সখী, কাঁদিস না। তোর কি হয়েছে তুই আমাদেরকে খুলে বল সখী। হরি ললিতা, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। সখী তারে সখী, সখী, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। আমি যে দেখে এলাম ভাই, তারে এক অঙ্গেতে এত রূপ, এক অঙ্গেতে এত রূপ, নয়নে না ধরে রে সই, নয়নে
কোথা থেকে কি দেখে এলি সখী? আমি যা দেখে এসেছি, আমি যা দেখে এসেছি তা আমার এক বদনে বলা সম্ভব নয় সখী। আমি যে পারবো না সেই রূপের বর্ণনা করতে। আমি যে দেখে এসেছি সেই অপরূপ সুন্দর, সেই অপরূপ সুন্দর একজন, আমি যে পারবো না বা জানিস। বেঁধেছে বিনোদ চূড়া গুঞ্জ লতা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া গুঞ্জ লতা দিয়া। সখী, জানিস সে কি ভাবেছিল জানি? তার উপরে ময়ূর পাখা, তার উপরে ময়ূর পাখা, বামে তেহেলাইয়া রে সই, বামে তেহেলাইয়া। আবার তার উপরে ময়ূর সখী, তুই কার কথা বলছিস রে ভাই? তুই কোথা থেকে কি দেখে এলি? সখী, তুই তো মনে হয় একেবারে পাগলই হয়ে গেছিস সখী। সত্যি সত্যি, যার জন্য আমি পাগলিনি, আজ আমি যমুনায় তাকেই দেখে এলাম, কিন্তু ধরতে গিয়েও যে আমি তার ধরা পেলাম না সখী। কি বলছিস সখী? তুই তার ধরে ফেললি? আর কুঞ্জলতার মালা তুই কানে পড়েছিলি? কি বললি সখী? আমার প্রভু গুঞ্জলতার মালা কেন পরে? হ্যাঁ সখী, তোরা বলতে চাইছিস আমার বধূ অর্থাৎ শ্রীকৃষ্ণ সে নাকি ভগবান, তবে ভগবান হয়ে সে বনে পাতানের মালা কেন পরে, তাই তো? হ্যাঁ রে সখী, তারা বনে বনে পাতালতে কেন ঘুরে বেড়ায় রে সখী? আচ্ছা শোন সখী, আমি তোকে সবটা খুলে বলছি। তার মাথার মুকুট, গলার মালা, চরণের নূপুর কেন তিনি সর্বসময় পরিধানই করে থাকে। আয় সখী আয়, আমি তোদেরকে সবটা খুলে বলছি। বেশ তাই আয় ভাই। সখী, চল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। Hare Krishna
কৃষ্ণ 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 হরে হরে আমাকে না ভীষণ খিদে পেয়েছে। আমি যার খিদের জ্বালা একদম সহ্য করতে পারছি না। না না, আমার মা হয়তো আমার অপেক্ষায় সে ক্ষীর সর নবনী থালাতে সাজিয়ে সে হয়তো আমার জন্য বসে আছে। না না, আমি আর বিলম্ব করব না। বিলম্ব না করে আমি আমার মায়ের কাছে যাই। জানো সূর্য, রাধারানী যখন কৃষ্ণকে যখনই ডাকে তখনই কৃষ্ণ রাধারানীর কাছে ছুটতে ছুটতে যায়, কিন্তু আমাদের কাছে কেন আসে না? তুমি ঠিক বলেছো চাঁদ, তুমি ঠিক বলেছো। কৃষ্ণকে এত ভালোবেসে সে চাই রাধারানীর কাছে। তাহলে এই কারণে তাহলে আমাদেরকে কঠিন তপস্যা করতে হবে সূর্য। তুমি ঠিক বলেছো, চলো আমরা তপস্যা করি। বেশ সূর্য, আসো তাহলে। শ্রীকৃষ্ণ ভগবানকে এত মন প্রান্তে ভালোবেসেও তাকে আমি পাই না। তাকে পাওয়ার জন্য আমি কঠিন তপস্যা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওম নমো ভগবতে উলধ্বনি উলধ্বনি হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি কৃষ্ণকে এত ভালোবাসি, সেই যাই রাধারানীর কাছে। আজ আমি কৃষ্ণকে পাবার জন্য তপস্যা করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা,
নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এসো দেবগণ, আমরা সবার আয়োজন করব। এই স্বর্গতে সব দেবী দেবীর কিসে উন্নতি হবে তার আমরা কিছু করব। চলো আমরা দেবসভায় বসি। ঠিক বলেছেন। বেশ, তাই হবে দেবরাজ। এসো। এসো দেবগণ, বসো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একে এমন ভাবে তপস্যা করছে? না না, আমার স্বর্গ কেন টলমল করছে? তাহলে কি আমাদেরকে দেব বলে কি কিছু পরিচয় থাকবে না? আমাদেরকে দেব বলে কিছু পরিচয় থাকবে না? না না, আমরা এখন কি করি? চলো দেবগণ, চলো আমরা সবাই মিলে নারদের কাছে যাই। বেশ, তাহলে চলো গুরুদেব। আমরা সবাই এসো, মিলে এসো, নারায়ণের আমরা কাছে যাব। নারায়ণের কাছে যাই। বেশ, তাহলে চলো। ওহে নারায়ণ বাসুদেব, তুমি আমাদেরকে দেখা দাও। আমরা বড় বিপদে পড়ে তোমাকে ডাক দিচ্ছি, স্মরণ করছি। তুমি আমাদেরকে দেখা দাও ঠাকুর, তুমি আমাদেরকে দেখা দাও। কোথায় তুমি? তুমি আমাদেরকে দেখা দাও ঠাকুর, দেখা দাও। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান? হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান? তোমার ছাড়া এই জগতে কে আছে? হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান? হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কে আছে? আবার তুমি সৃষ্টি, তুমি পালক, তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক। তুমি সৃষ্টি, তুমি পালক, তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান? গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কে আছে? গোবিন্দ, হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কে আছে? জন্ম কবে, মৃত্যু কবে, তোমার খাতায় লেখা। তুমি যেমন নাচাও নাচি, সবই তোমার লীলা। জন্ম কবে, মৃত্যু কবে, তোমার খাতায় লেখা। তুমি যেমন নাচাও নাচি, সবই তোমার লীলা। দিন গেল যে সন্ধ্যা হলো, গাওরে সুধার গান। পলাশ বলে শোন রে বিধি, বিলাও মধুর নাম। দিন গেল যে সন্ধ্যা হলো, গাওরে সুধার গান। পলাশ বলে শোন রে বিধি, বিলাও মধুর নাম। হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান? হে গোবিন্দ, হে গোপাল, হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কে আছে? হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কে আছে? করছো খেলা, করছো লীলা, রঙ্গ রসে জীবন, সব কিছু যে পরের দয়ায় অবশেষে মরণ।
আশা পূর্ণ হয় না তোমার চরণ ছাড়ায়, সবার শ্রেষ্ঠ মানব জনম পেলাম তোমার কৃপায়, মনের আশা পূর্ণ হয় না তোমার চরণ ছাড়ায়। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, তোমার হাতে নাতি জগৎ তুমি সবার মালিক। তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, নাতি জগৎ তুমি সবার মালিক। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দান। আবার হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে কার। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে কার। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তোমার ছাড়া এই জগতে কি আছে কার। এসো ঠাকুর এসো, আমাদেরকে দেখা দাও। কোথায়? হে নারায়ণ, তুমি আমাদেরকে দেখা দাও। আমরা বড় বিপদে পড়ে তোমার শরণে এসেছি। তোমরা আমাকে দেখা দাও, দেখা দাও। হে নারায়ণ, তুমি আমাদেরকে দেখা দাও। আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কোথায় তুমি? তুমি এখানে এসো, আমাদেরকে এসে দেখা দাও। কোথায়? তুমি কোথায় আছো? ওগো ঠাকুর, ওগো দীন দয়া, তুমি কোথায় আছো? তুমি এখানে এসো ঠাকুর, এখানে এসো। আমরা যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি এসো ঠাকুর, তুমি আমাদের কাছে এসো। দেবগণ, চোখ খুলে দেখো দেবগণ, আমি এসেছি। আমি যে তোমাদের ডাকে সাড়া দিয়েছি দেবগণ। এ কি প্রভু, তুমি দেখা দিয়েছো, তোমার চরণে আমার প্রণাম। তথাস্তু। বলো দেবগণ বলো, তোমরা কেন আমাকে স্মরণ করেছো? আমি বলবো, আমি সব খুলে বলবো। আমরা যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদে? এমনকি বিপদে পড়েছো? জানি না কে যে মন প্রাণ দিয়ে তপস্যা করছে। আমার পুরো স্বর্গ টলমল করছে, পুরো সমাজে টলমল করেছে। টলমল করছে? কে এত কঠিন করে তপস্যা করছে? কার তপস্যার জোরে এই স্বর্গ টলমল করছে? প্রভু, তুমি বুঝতে পারছো না প্রভু, আজ চাঁদ সূর্য যেভাবে তপস্যায় রত হয়েছে, এরা তো আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেবে। বলো না প্রভু, দেবদেরকে নিয়ে, সমস্ত দেবদেবীদেরকে নিয়ে আমি কোথায় যাব? আমি যে দেবতাদের রাজা ইন্দ্র, আমি তাদের কাছে কি করে বলবো? আমার কাজ, রাজার কাজ প্রজাদের পালন করা, আর এহেন অবস্থায় আমি তাদের নিয়ে কোথায় যাব তুমি বলে দাও। দেবগণ, তোমরা আর ভেঙে পড়ো না দেবগণ, তোমরা আর কিছুই চিন্তা করো না। আমি যাব সেই চাঁদ আর সূর্যের কাছে। আমি তাদেরকে দেখা দেব, তারা কেন, কিসের কারণে এত কঠিন তপস্যা করছে। আমি যাব। তাই হবে প্রভু, তুমি তাই করো। যাবার আগে তোমার চরণে আমার প্রণাম। তথাস্তু। এই তো প্রভু গেছে। না না, আমরা যাই। আবার আমাদের সবার ছেড়ে আমরা গৃহে যাই। এসো দেবগণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 ওম নমো সূর্যদেব, চন্দ্রদেব, চোখ খুলে দেখো সূর্যদেব, চন্দ্রদেব, চোখ খুলে দেখো, আমি যে তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি। এ কি প্রভু, তুমি এখানে? প্রণাম হয় প্রভু। তথাস্তু।
বলো সূর্যদেব, বলো চন্দ্রদেব, বলো তোমরা কেন, কিসের কারণে এত কঠিন তপস্যা করছো? প্রভু, আমি তোমাকে পাওয়ার জন্য প্রভু আর এত কঠিন তপস্যা করছিলাম। কি বললে? তুমি সদা সর্বদা আমার অঙ্গে জড়িয়ে থাকবে বলে এত কঠিন তপস্যা করছো? হ্যাঁ প্রভু। না চন্দ্রদেব না, আমি তোমাকে বর দেবো ঠিকই, তবে আমি এইবার আমি কিছুতেই দিতে পারবো না। কেন প্রভু, কেন? চন্দ্রদেব, যদি তুমি আমার কাছে বর নিতেই চাও তাহলে এই বর ছাড়া তুমি অন্য কোনো বর চাও। না প্রভু না, আমি এই বড়ি নিব। না, আমি এই বর তোমাকে দিতে পারবো না। সূর্যদেব বলো, সূর্যদেব বলো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কি বর চাও? প্রভু, আমি তোমার অঙ্গের সাথে মিশে থাকতে চাই প্রভু। সূর্যদেব, তুমিও একই বর চাও? হ্যাঁ প্রভু। দেখো সূর্যদেব, আমি তোমাদেরকে এই বর ছাড়া আমি অন্য কোনো বর দিতে পারবো, তবে এই বর দিতে পারবো না। কেন প্রভু? বেশ, তোমরা যখন সেটাই চাইছো, মনে মনে সেটাই স্থির করেছো, তোমরা আমাকে বলছো যে আমার রাধারানী যখনই ডাকে আমি তখনই তার কাছে ছুটে যাই। দেখো চন্দ্রদেব, ইন্দ্র, শোনো সূর্য,